প্রিয় আমার ভারতবাসী এবং আমার বাংলাবাসী, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর এবং দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়ত উলামা হিন্দ জনাব হজরত মৌলানা আরশাদ মাদানী সাহেব বরকাতুহর সংগঠনের একজন সৈনিক হিসাবে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামী সংগঠনের সঙ্গে যুক্ত এবং পশ্চিমবঙ্গের একটা সুচিন্ত নাগরিক হিসাবে, একটা প্রতিবাদী মানুষ হিসাবে, একটা আন্দোলনকারী মানুষ হিসাবে, একটা সুচিন্তিত নাগরিক হিসাবে আমি বাংলা সহ গোটা ভারতবাসীকে ভালোবাসি। তাই ভারতবর্ষের যারা কলঙ্কিত করছে, সংবিধানকে যারা অপমানিত করছে, দেশে যারা দাঙ্গা বাজাচ্ছে, তাদের বিরুদ্ধে বারবার আঙুল তুলে সোচ্চার হই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী তিনি একটা ভুল ব্যাখ্যা দিয়েছিলেন। কেন? আমরা সবাই জানি, যখন পশ্চিমবঙ্গে তৃণমূল পরিচালিত সরকার বাংলাকে দেউলিয়া করে দিয়ে গেছে, বাংলার একের পর স্বৈরাচারী দুর্নীতি, খুন, রাহাজানি, দুর্নীতিতে স্বজন পোষণ ভরে গেছে, ঠিক সেরকম সময় পশ্চিমবঙ্গে থেকে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীরা রাজপথে বসে চাকরির জন্য ধর্ণা দিচ্ছে। তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা লড়তে হয়েছে। আর ঠিক সেই অত্যাচারে জর্জরিত হয়ে এই তৃণমূলকে পরাস্ত করে বিকল্প যখন বিজেপি সরকারকে আনে, এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে কিছুটা হলেও তৃণমূলের স্বৈরাচারী অত্যাচারকে রুখেছে, কিন্তু তিনি কি করলেন? তিনি আবার নতুন করে বেকারত্ব বাড়িয়ে দিলেন। একদিকে হকারের পেটে লাথি, একদিকে অটো চালকের, রিক্সা চালকের, দিন মজদুরদের পেটে লাথি, লক্ষ লক্ষ কোটি কোটি আবার বেকার তৈরি হলো। রাতারাতি স্টেশন, ফুটপাথ সব ফাঁকা করতে শুরু করলেন। তখন মানুষের মুড, ব্রেনটা অন্যদিকে চলে গেছে। রাস্তাঘাট বেহাল অবস্থা, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, বিভিন্ন ব্লকের রাস্তাঘাট খুব খালা খন্দন, ছাত্রছাত্রী, গাড়ি চালক চলবে কি করে, সেই অবস্থায় বর্ষায় চরম সংকট। তখন মানুষের ব্রেন তো উঠবে কার? সরকারের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে। তাই মুডটাকে ঘুরিয়ে দাও। ঘুরিয়ে দেওয়ার জন্য হঠাৎ নতুন প্ল্যান। কি প্ল্যান? না, মন্দিরে মাইক খুলে দিতে হবে, মসজিদে মাইক খুলে দিতে হবে। সাউন্ড দূষিত হচ্ছে, সাউন্ড ভাইরাল হচ্ছে, হয়ে মানুষ খারাপ হয়ে যাচ্ছে। আরে ভাই, আপনি আইন করছেন, আপনি নিজেই বলেছিলেন যে ঈদগায় রেড রোডে নামাজ পড়া যাবে না। আরে 7 মিনিটের নামাজ বন্ধ করে আপনি কি করলেন? 1 সপ্তাহ ধরে রোড বন্ধ করে সেখানে ব্যায়াম শুরু করলেন। আবার কি আপনারাই আইন করছেন, আপনার দলের লোকেরা আইন অমান্য করে তারা মাইক বাজাচ্ছে, ডিজে বাজাচ্ছে, সব চলছে। আবার কি দেখলাম? আপনি যে সরকারি নানান রকম পদ্ধতি নিচ্ছেন, আপনারই ভুলের জায়গাটা তৈরি হলো কি? আবার ভাবতে লজ্জা লাগে। কি আপনি বললেন যে গুন্ডা দমন বিল এনেছি। আপনার এই দলের লোক, হিন্দু সংহতি, হিন্দু জাগরণ মঞ্চ, তারা বারবার হিন্দুকে ডিভাইডেড করার জন্য প্রকাশ্যই খুন, প্রকাশ্য মার্ডার, প্রকাশ্যই মুসলমানদের জিহাদি, সংগ্রামী, বাংলাদেশি, অত্যাচারী, সন্ত্রাসী যা তা বলে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, ইংরেজ ব্রিটিশকে তাড়ানোর জন্য আমাদের দেশে টন টন রক্ত দিয়েছে। এই দেশের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ইংরেজ ব্রিটিশদের তাড়িয়ে তবে দেশ স্বাধীন হয়েছে, তবে 15 আগস্ট দেশ স্বাধীনতা হয়। আর 16ই আগস্ট তারা হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাচ্ছে। তাহলে আপনারা কেন চুপ করেছিলেন? কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি? কেন আপনার সরকার তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে জবাব দিতে পারবে না। আবার কি হাইকোর্টে এক থাপ্পড় খেয়ে গেছে। কারা? এই ডবল ইঞ্জিন সরকার, বিজেপি পরিচালিত সরকার এক থাপ্পড় খেয়ে গেছে ওই এতে নিয়ে। একদিকে যেমন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রায় দিয়েছে যে বাবরির নামে কোনো মামলা করা যাবে না, বাবরি মসজিদ নিয়ে কোনো মামলা করা যাবে না। আরও একটি জয় হয়ে গেল, যাদের সন্ত্রাসী, যাদের জঙ্গি, যাদের আতঙ্কবাদী বলছেন, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি রায় দিয়ে দিলেন। কে দিয়েছেন? যে আর কোনো মসজিদের মাইকের আজান নিয়ে মামলা করা যাবে না। এটা কিসের জয়? এটা ইসলাম মানে শান্তি, মুসলমান মানে শান্তি, সনাতনী মানে শান্তি। গোটা পশ্চিমবঙ্গের সনাতনীকে বদনাম করেছে কে? ওই অসভ্য বর্বর যাদবপুরে একটা লম্পট চিটিংবাজ যাদবপুরে মিটিং ডেকে অ্যাকশন ডেট ডেকেছিল 16ই আগস্ট, তার মুখে লাথি দিয়ে দিয়েছে, ঝাঁটা দিয়ে দিয়েছে। গোটা পশ্চিমবঙ্গের এই 11 কোটি হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীর মধ্যে দাঙ্গা লাগাবে। তাই হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে মাইক নিয়ে কোনো রকম তেরিবেরি করা যাবে না। যে পুলিশ এদের দালালি করেছে, বিজেপির হয়ে দালালি করেছে, সরকারের দালালি করেছে, এমএলএমপির দালালি করেছে, সেই পুলিশের মুখে জুতোর বাড়ি মেরেছে। হাইকোর্ট থেকে বলেছে
যে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। আর আমি বলতে চাই পুলিশকে যে তোমরা যে টাকা খাও, যে ড্রেস পরো, এটা সম্পূর্ণ জনগণের ট্যাক্সের টাকা, দালালি করবে না। যদি কোনো পুলিশ কোথাও গিয়ে দালালি করেছে, এই গ্রামের মানুষকে বলবো ঐক্যবদ্ধ একসঙ্গে ওই পুলিশের বিরুদ্ধে ঘিরে ধরে প্রতিবাদ করুন, দরকার তার ধরে বেঁধে রাখুন, ব্যবস্থা নেবে আইন। কারণ তার কোমরে দড়ি বেঁধে হাইকোর্টে নিয়ে যাবে। আমি অবাক হয়ে গেছি বারুইপুর থানা, আমি অবাক হয়ে গেছি বাসন্তী আর জীবনতলা, দক্ষিণ 24 মধ্যে 3টে থানা দালালি করেছে। এই দালালি বলতে পারি পুলিশের অধিকার নেই ইমামদের ডেকে নিয়ে এত বড় হুঁশিয়ারি দেবে, কারণ এগুলো নিয়ম না। ভারতবর্ষের সংবিধানটাকে জানতে হবে। তারপরে আরেকটি কথা বলি, পরিষ্কার, যে মসজিদের ইমাম সাহেবরা পুলিশ ডাকলেই কাপড় তুলে ছুটছে, ল্যাংট হয়ে ছুটছে, সেই ইমাম সাহেবদের বলবো হুঁশিয়ার হন। আপনার ক্ষমতা নেই, আপনি একা চলে যাবেন। কারণ আপনি মসজিদের যখন ইমাম সাহেব, মসজিদ কমিটি আছে, গ্রামের মানুষ সবাই নামাজ পড়তে হয়, গ্রামের মানুষকে ডেকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে এসলিউশন করে তবে যান। আপনি সব কিছু জানতার মালিক নয়। ইমাম সাহেবরা সাদাসিধে মানুষ হয়, ভোলা ভালো মানুষ হয়, তাই থানার পুলিশরা ডেকে নিয়ে তাকে জবাই করে দিচ্ছে। যা খুশি তাই একের পর এক আইন কানুন করছে। আইন হলে আইনের ফাঁক আছে, ফলে এগুলো বুঝতে হবে। আমি তাই বলবো ইমাম সাহেব হুঁশিয়ার থাকুন, একার নেতের মতো চলবেন না। আরেকটি, পুলিশ গুন্ডাবাজি করবেন না, দলের চামচাগিরি করবেন না, নেতা মন্ত্রী সরকারের দালালি করবেন না। কারণ সরকার যাবে, সরকার আসবে, দল যাবে, দল আসবে। অতএব আপনি জনগণের দায়িত্ব নিয়ে কিন্তু চাকরি করছেন, জনগণের সেবামূলক কাজ করার জন্য দায়িত্ব নিয়েছেন। ফলে দায়িত্বহীনতার মতো যদি কাজ করেন, জনরোষে জনক্ষোভে আপনি পড়বেন। এটা মনে রাখবেন। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে পরিষ্কার দেশবাসীর কাছে বার্তা দিয়ে রাখলাম।